আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে লাইনামেন্ট ডেনসিটি তৈরি করতে হয় বা লাইনামেন্ট এক্সট্রাকশন করতে হয় এবং তার বেসিসে ডেনসিটি ম্যাপ তৈরি করতে হয়। তো এই আমাদের একটি স্টাডি এরিয়া রয়েছে, সেই সঙ্গে আমাদের স্টাডি এরিয়ার এগেনস্টে ডেম রয়েছে। কিভাবে স্টাডি এরিয়ার এগেনস্টে ডেম তৈরি করতে হয় বা ডেমকে এইভাবে কেটে নিতে হয় তার টিউটোরিয়াল আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। সেই সঙ্গে এটি তৈরি করার জন্য আমাদেরকে হিলসেট তৈরি করতে হয়। বিভিন্ন প্যারামিটারে আমাদের হিলসেট আমরা তৈরি করেছি। এই হিলসেট কিভাবে তৈরি করতে হয় সেটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, অথবা আমার চ্যানেলের ব্রাউজিং করলেও দেখতে পাবেন। এখানে GIS অপপ্লেসিং ইন বেঙ্গলি এখানে দেওয়া রয়েছে যে হিলসেট কিভাবে করতে হয়, এখানে ডিটেলসে দেওয়া রয়েছে হিলসেট। আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রাখলাম। তো এই তিনটি আমি হিলসেট এখানে তৈরি করেছি। এই তিনটি হিলসেট এখানে আরো ডিটেলসে আমি দেখাই। এই যে লাইনামেন্ট ডেনসিটি ম্যাপের জন্য আমাদেরকে মিনিমাম তিনটে করতেই হবে। আরও যত বেশি করব তত ভালো কাজের অ্যাকুরেসি আসবে, তবে আমরা তিনটে করব। তো এখানে একবার দেখায় হিলসেট করার একটা বেসিক প্রসিডিওর দেখায় যে স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে আমরা যাব সারফেসের মধ্যে যে হিলসেট রয়েছে, এই হিলসেট ইন্টারফেস এলে আমরা এখানে রাস্টারকে সিলেকশন করব। আমাদের ডেম হবে অবশ্যই, ইনপুট রাস্টারের জায়গায় আমরা ডেমকে সিলেকশন করব। এরপর আমরা আউটপুট লোকেশন কোথায় রাখতে চাইছি সেটি সেট করব। আর এই যে অ্যাজিমাথ রয়েছে এখানে আমরা 315 আমরা এখানে সিলেকশন করব। এই যে 300 সিলেকশন করব আর অ্যালটিটিউডের জায়গায় 45 সিলেকশন করব। এখানে দেখাচ্ছি এই যে এখানে 300 সিলেকশন করব আর এখানে 45 সিলেকশন করব। এখানে বাই ডিফল্ট জেড ফ্যাক্টরটা 1 রাখবো। এইভাবে আমরা তিনটে আমরা হিলসেট তৈরি করে নেব। হিলসেটের ভিডিও কিভাবে করতে হয় বা তার টিউটোরিয়াল আমি দিয়ে রাখছি ডেসক্রিপশনে। তো এখানে আমরা তিনটি হিলসেট আমরা এখানে তৈরি করে নিয়েছি। তিনটি হিলসেট তৈরি করে নেওয়ার পরে আমরা যাব একটি লাইন সেভ ফাইল তৈরি করব। এর জন্য আমাদেরকে যে ফোল্ডারে আমরা কাজ করছি সেখানে যাব, গিয়ে নিউ করব, গিয়ে নিউ সেভ ফাইলের জায়গায় এখানে লাইনামেন্টের লাইন লিখে করছি। এখানে অবশ্যই পলিলাইন হবে। পলিলাইন হওয়ার পরে এখানে এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা এখানে আমরা যেহেতু এটা ইউটিএম এ রাখা রয়েছে তো এখানে আমরা ইউটিএম এ রাখছি। লাইন চলে এসেছে। এরপর স্টার রেটিং যেতে হবে। স্টার রেটিং গিয়ে আমরা লাইনটাকে স্টার রেটিং করব। এই যে লাইন এখানে সিলেকশন করলাম, এখান থেকে লাইন সিলেকশন করলাম। এরপরে প্রথম যে ফার্স্ট আমরা হিলসেটটা তৈরি করেছিলাম এখানে দেখাচ্ছি যে ফার্স্ট H1 যেটা রয়েছে 300 অ্যাজিমথের সঙ্গে 45 হচ্ছে অ্যালটিটিউডের যেটা আমরা করেছি, এটাকে এখান থেকে সিলেকশন করলাম। করে এখান থেকে আমরা জুম করব, করে লাইনটা কালেকশন করার চেষ্টা করব এখান থেকে। এইভাবে আমরা এই যে প্রথম যেটা বানিয়েছিলাম সেখানে যতগুলো লাইন এখান থেকে আমরা পাচ্ছি, তো সমস্ত লাইনকে এখান থেকে আমরা তুলে নেব। যতগুলো এখান থেকে H1 যেটা আমরা ফার্স্ট করেছিলাম সেখান থেকে ফার্স্ট হিল সেট থেকে। এরপর আমরা এখান থেকে কমপ্লিট হয়ে গেলে ফের সেকেন্ড হিল সেটে যাব। সেকেন্ড হিল সেটে গিয়েও এখান থেকেও আমরা কিছু আগেরটা তো রয়েছে, আবার নতুন কিছু পেতে পারি। তো যেগুলো নতুন পাবো সেগুলোকে এখান থেকে আবার কালেক্ট করব।
এভাবে আমরা সেকেন্ড হিল সেট যেটা এখানে বানিয়েছিলাম, এই যে সেকেন্ড হিল সেট 200 এর সঙ্গে 50 যেটি বানিয়েছিলাম, সেখান থেকে ডেটা কালেকশন করলাম, একটা লাইন তৈরি করলাম। আবারও আমরা লাস্ট থার্ড যেটা করেছিলাম 100 এর সঙ্গে 60, এই যে 100 এর সঙ্গে 60, 100 এর সঙ্গে 60 এই যে হিল সেট বানিয়েছিলাম সেটিকে এখান থেকে সিলেকশন করলাম এবং সেখান থেকেও আমরা লাইন কালেকশন করার চেষ্টা করব। যেমন এখানে একটা লাইন আছে, এটি মাউন্টেন এরিয়া হবে, সেই জন্য এখানে অনেক হিল রয়েছে, কিন্তু অনেক সময় প্লেন এরিয়া হলে সেই হিলটা কম থাকে, সরি সেখানে ওই এখানে যে লাইনামেন্টটা কম হয়ে যাবে। এভাবে যত বেশি সংখ্যক আমরা পারবো এখান থেকে সমস্ত হচ্ছে এই যে তিনটি, আমরা মিনিমাম 3টি হিল সেট করতে হবে, সমস্ত হিল সেট থেকে আমরা আমাদের লাইনগুলো এখান থেকে কালেক্ট করে নিতে হবে। লাইনামেন্টের লাইনটি আমরা এখান থেকে ড্র করবো বা কালেক্ট করে নেব। এইভাবে সমস্ত লাইনামেন্ট গুলোকে আমরা এক্সট্রাকশন করে নেওয়া হলো বা কালেক্ট করা হলো, করার পরে আমরা এডিটরে গিয়ে এখান থেকে সেভ এডিট একবার, স্টপ এডিট একবার করে নেবো। তারপরে আমাদের এই যে হিল সেট গুলো ছিল এখান থেকে আমরা আনচেক করে দিচ্ছি। তো এই হলো আমাদের লাইনামেন্ট কালেক্ট হয়েছে বা লাইনামেন্ট এক্সট্রাকশন হয়ে গেছে। এর সিম্বলজি আমরা যা খুশি করতে পারি, এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি প্রয়োজন মতো কালার, এবং এর যে নিচে যে সিম্বলজি লাইনের প্রচুর রকমের সিম্বলজি রয়েছে আমরা সেগুলো এখান থেকে চেঞ্জ করে করে দিতে পারি। এভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো এই লাইনামেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার, এক্সট্রাকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা করে দেবো লাইনামেন্ট ডেনসিটি। এর জন্য আমাদেরকে আমরা যাব আর্ক টুলবক্সে যাব, আর্ক টুলবক্সে গিয়ে স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সে যাব। তো স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সে গিয়ে যে ডেনসিটি আছে, ডেনসিটি টুলবক্সের মধ্যে যাব, ডেনসিটি টুলবক্সের মধ্যে লাইন ডেনসিটি, লাইন ডেনসিটির মধ্যে আসবো। এই ইনপুট পলিলাইনের জায়গায় আমরা এখান থেকে লাইনটাকে সিলেকশন করব, এই যে লাইন, এখান থেকে পপুলেশন ফিল্ড আমরা এখানে রাখছি না, আগে রাখবো। এই ফাইলটা আমরা কোথায় রাখতে চাইছি সেটা সেট করব, করে এই যে আউটপুট সেল সাইজ বাই ডিফল্ট যেটা আসছে সেটাই রাখতে দেবো। এরিয়া ইন স্কয়ার কিলোমিটার থাকবে, কারণ এখানে আমরা এরিয়া ইন স্কয়ার কিলোমিটারই রাখবো। এরপর এখান থেকে আমরা জাস্ট, তবে ওকে করার আগে একটি এনভায়রনমেন্ট সেট করে নিলে ভালো হয়। যে আমাদের প্রসেস এক্সটেন্ড যেটা রয়েছে, এখানে প্রসেস এক্সটেন্ডের ডিফল্টের জায়গায় আমাদের যে স্টাডি এরিয়া বাউন্ডারি রয়েছে, যে স্টাডি এরিয়া বাউন্ডারি এটিকে এখানে সিলেকশন করে নেবো। আর সেই সঙ্গে রাস্টার অ্যানালাইসিসের জায়গায় এখানে যে মার্কস রয়েছে, এই মার্কসের জায়গায় আমরা স্টাডি এরিয়া বাউন্ডারি যেটা রয়েছে সেটি আমরা এখানে সিলেকশন করে ওকে। ফাইনালি দেখতেই পাচ্ছি যে লাইনামেন্ট ডেনসিটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে যাব, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। এখানে প্রপার্টিসে গিয়ে আমরা সিম্বলজিতে যাব, ক্লাসিফাই জায়গায় এখানে 9 ক্লাসের জায়গায় আমরা 5 ক্লাসেস করতে পারি। 5 ক্লাসেস করে এখানে যে পয়েন্টের পরে যেহেতু ভ্যালু আছে, তো আমরা রাইট ক্লিক করে এখানে ফরম্যাট লেভেল করব। এখানে নাম্বার নিউমেরিক সিলেকশন করে এখানে নাম্বার অফ ডেসিমাল প্লেসের জায়গায় গিয়ে আমরা 2 করব, 2 করে ওকে, 2 এসেছে। এরপর আমরা এখান থেকে কালারটাকে আমাদের প্রয়োজন মতো, আমরা বিভিন্ন কালার সেট আছে, এখানে কালার গুলো আমরা এখান থেকে দিতে পারি, নিজের কালার রয়েছে। এই হলো আমাদের লাইনামেন্ট ডেনসিটি, অর্থাৎ আমাদের যে স্টাডি এরিয়া ছিল সেই স্টাডি এরিয়ার লাইনামেন্ট ডেনসিটি হলো এটি। এখানে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা রয়েছে রেড কালার ইন্ডিকেট করছে। যদি এই কালারটা কোনো রকম ভাবে আমাদের অপছন্দ হয়ে থাকে, তো এখান থেকে আমরা বিভিন্ন রকমের কালার চেঞ্জ করতে পারি, অনেক কালার রয়েছে। আবার ওই প্রপার্টিসে গিয়ে এখান থেকে যে কালার যে রাম রয়েছে সেই কালার রামটা আমরা এখান থেকে দিতে পারি। এভাবে আমরা ArcGIS এর মাধ্যমে লাইনামেন্ট ডেনসিটি করতে পারি। এই যে লাইনামেন্ট এক্সট্রাকশন করা হয়েছে এগুলোকে আমরা প্রয়োজনে এর সঙ্গে রেখেও দিতে পারি, অথবা সিম্বলজির সময় নিয়ে দিতে পারি।